নমস্কার, শিশু এডুকের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই সুস্বাগতম। আজকের বিষয়বস্তু হচ্ছে মহাবিদ্রোহ এবং তার ওপর থেকে গোটা 50 খানেক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এবং ইতিহাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের তাৎক্ষণিক কারণ হিসেবে কী ছিল? এখানে চারটি অপশনের মধ্যে হচ্ছে চর্বিযুক্ত কার্তুজের ব্যবহার। 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরে কে প্রথম বিদ্রোহ শুরু করেছিলেন? ব্যারাকপুরে প্রথম বিদ্রোহ শুরু করেছিলেন মঙ্গল পাণ্ডে। 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। বিদ্রোহীদের কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন দ্বিতীয় বাহাদুর শাহকে। তিনি হলেন মুঘল সম্রাটের শেষ সম্রাট। ঝাঁসিতে বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন কে? এটি হচ্ছে রানী লক্ষ্মীবাই। মিরাটে আনুষ্ঠানিক বিদ্রোহ শুরু হয়েছিল 10ই মে 1857। কানপুর বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। তিনি কার দত্তপুত্র ছিলেন? তিনি ছিলেন দ্বিতীয় বাজি রাওয়ের দত্তপুত্র। বিহারের জগদীশপুরে বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? তিনি ছিলেন কনওয়ার সিং। মূলত তিনি জগদীশপুরে হয়ে লড়েছিলেন। 1857 সালে বিদ্রোহে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন? তিনি হলেন বীর সাভারকর। বিদ্রোহ দমনের পর লর্ড ক্যানিং 1 নভেম্বর 1858 সালের তারিখে কোথায় মহারানীর ঘোষণাপত্র পাঠ করেন? জায়গাটা হচ্ছে এলাহাবাদ দরবার। অযোধ্যা ও লখনউয়ের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? তিনি হলেন বেগম হজরত মহল। কোন ব্রিটিশ সেনাপতি লখনউ পুনরুদ্ধার করার সময় নিহত হন? তিনি হলেন হেনরি লরেন্স। সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসন ক্ষমতা কার হাতে হস্তান্তরিত হয়? মহারানী ভিক্টোরিয়া বা ব্রিটিশ মুকুটে। মঙ্গল পাণ্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়? সেটি গুরুত্বপূর্ণ ডেট 8ই এপ্রিল 1857। পরবর্তীতে দুদিন পরে সেই মহাবিদ্রোহের দিন ঘোষণা হয় 10ই মে। নানা সাহেবের আসল নাম কি? নানা সাহেবের আসল নাম ধন্দুপন্ত। তাতিয়া টোপির আসল নাম কি? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। 1857 সালের বিদ্রোহের সময় ভারতের সরকার কর্তৃক নিয়োজিত সরকারি ইতিহাসবিদ কে ছিলেন? তিনি ছিলেন সুরেন্দ্রনাথ সেন। 1857 সালের সেপ্টেম্বর মাসে ব্রিটিশ সেনাপতি ব্রিটিশদের কাছ থেকে দিল্লি পুনরুদ্ধার করার সময় গুরুতর আহত হয়ে মারা যান। তিনি হচ্ছেন জন নিকলসন। 1857 সালে বিদ্রোহের সময় ব্রিটিশ বিপ্লবীদের মধ্যে যোগাযোগ গোপন প্রতীক হিসেবে নেওয়া হয়েছিল, তা হচ্ছে লাল পদ্ম ও রুটি, যা কিছুদিন আগে বিশেষ পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল চাপাটি। রুটিকেই চাপাতি বলা হয়েছে। 1857 সালে মহাবিদ্রোহের সময় আসামের বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয়। তিনি হলেন মনিরাম দেওয়ান। কোন বিখ্যাত উর্দু কবি দিল্লির লালকেলায় অভ্যন্তরে ঘটে যাওয়া 1857 সালের রক্তক্ষয়ী বিদ্রোহীর দিনগুলিকে স্বচক্ষে দেখেছেন? তিনি হচ্ছেন আমাদের মির্জা গালিব। 1857 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ব্রিটেনের প্রধানমন্ত্রী তৎকালীন ছিলেন পালমার স্টোন। 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনী পুনর্গঠন এবং ইউরোপীয় সেনাদের অনুপাত ও নির্ধারণের জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? সেটি হচ্ছে পিল কমিশন। কোন ব্রিটিশ জেনারেল ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তাকে বিদ্রোহের মধ্যে একমাত্র পুরুষ ও শ্রেষ্ঠ বীর বলে ঘোষণা করেছিলেন? তার বিরুদ্ধে লড়া স্যার হিউজ রজ। 1857 সালে বিদ্রোহের সময় উত্তরপ্রদেশের বেরেলি ও রোহিলখণ্ড ও বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন বাহাদুর খান।
1857 সালে লর্ড ডালহৌসি কুশাসনের অজুহাতে রাজ্যটিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন, যা 1857 সালে অন্যতম প্রধান কারণ তা হচ্ছে অযোধ্যা। 1857 সালে বিদ্রোহের সময় উত্তরপ্রদেশের বেরেলি রোহিলখান্ডের অঞ্চলের বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন। এটা তো হলো প্রশ্ন। তারপর হচ্ছে লর্ড ডালহৌস, অ্যান্সারগুলো কি করা। তারপরে হচ্ছে 27 নম্বর, 1857 সালের বিদ্রোহের সময় দিল্লির নামমাত্র নেতা যিনি দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু প্রকৃত সামরিক নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন বখত খান। 1857 সালে সক্রিয় ভূমিকা পালনকারী সেই মুঘল সম্রাটের প্রিয়তমা বেগমের নাম ছিলেন যিনি ব্রিটিশদের প্রতিরোধের উস্কানিমূলক দিয়েছিলেন তিনি হলেন বেগম জিনত মহল। সিপাহী মিউনিটি অ্যান্ড রিভোল্ট 1857 নামক বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থটি রচনা করেছেন রমেশচন্দ্র মজুমদার। 1857 সালের 17 জুন রানী লক্ষ্মীবাই রণক্ষেত্রে ব্রিটিশের বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করতে সময় শহীদ হন। জায়গাটির নাম হচ্ছে কোটাই সেরাই, যেটি গোয়ালিয়রের কাছে স্থানটি। 1857 সালে মহাবিদ্রোহের সময় ফৈজাবাদ বা উত্তরপ্রদেশের নেতৃত্ব কোন জনপ্রিয় নেতাকে ধরার জন্য ব্রিটিশ সরকার 50,000 টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন? মৌলভী আহমদুল্লাহ শাহ। 1857 সালে মহাবিদ্রোহের সময় উত্তরপ্রদেশের এলাহাবাদের বিদ্রোহীদের মূল নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছে এলাহাবাদ থেকে মৌলভী লিয়াকত আলী খান। তিনি আসলে একজন স্কুল শিক্ষক ছিলেন। কানপুর পুনরুদ্ধারের জন্য কোন ব্রিটিশ সেনাপতি লখনৌয়ের অবরুদ্ধ ও সেনাবাহিনী উদ্ধার করতে গিয়ে শেষ পর্যন্ত বিদ্রোহের দমন প্রধান ভূমিকা পালন করেছিলেন? স্যার কলিন ক্যাম্পবেল। 1857 সালে বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ভারতীয় সামাজিক শ্রেণীর নিষ্পৃহতা ও ব্রিটিশদের পরোক্ষ সমর্থনের জন্য অন্যতম প্রধান কারণ ছিল পাশ্চাত্য শিক্ষিত মধ্যবিত্ত সমাজ। 1857 সালে পটভূমি কোন বছর লর্ড ক্যানিং বিধবা বিবাহ পুনর্বিবাহ আইন পাস করেছিলেন, যা হিন্দুদের মনে প্রবল অসন্তোষ তৈরি করেছিল? সেটি হচ্ছে 1856 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায়। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ কোন বছর বার্মার রেঙ্গুনে নির্বাসন অবস্থায় বন্দী হিসেবে মৃত্যুবরণ করেন? সেটি হচ্ছে 1862 সালে। 1857 সালে 29 মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে কোন ব্রিটিশ সামরিক কর্তাকে এজেন্ট লক্ষ্য করে প্রথম গুলি চালিয়েছিলেন? তিনি হলেন লেফটেন্যান্ট বাগ। 1857 সালে রাজস্থানের কোটা অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ ও বিরোধের নেতৃত্ব কারা দিয়েছিলেন? সেটি হচ্ছে লালা জয়দয়াল ও মেহরাব খান। 1857 সালের মহাবিদ্রোহের সময় গোয়ালিয়র কোন মহারাজা ও তার দেওয়ান ব্রিটিশ প্রতি চরম আনুগত্য এবং প্রদর্শন করেছিলেন, যা পরিপ্রেক্ষিতে লর্ড ক্যানিং বলেছিলেন এরা বিদ্রোহের যোগ দিলে আমাদের পাততাড়ি গোটাতে হবে? এটি হচ্ছে মহারাজা জিয়াজি রাও সিন্ধিয়া ও দিনকর রাও। 1857 সালে বিদ্রোহের প্রাক্কালে এনফিল্ড রাইফেলের আগে ব্রিটিশ ভারতীয় পদাতিক বাহিনীর কোন পুরনো ঐতিহাসিক বন্দুক ব্যবহৃত হতো? সেটির নাম হচ্ছে ব্রাউন ব্যাস। উড়িষ্যার সম্বলপুর অঞ্চলে 1857 সালে বিদ্রোহের নেতৃত্ব দানকারী বিখ্যাত বীর যোদ্ধা কে ছিলেন যিনি 1862 খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে অবিরাম গরিলা যুদ্ধ প্রতিরোধ করে চলেছিলেন? উড়িষ্যা থেকে দিয়েছিলেন সুরেন্দ্র সাই। হিমাচল প্রদেশের কুল্লু উপত্যকায় 1857 সালের বিদ্রোহের নেতৃত্বে দেওয়ার অপরাধে কোন রাজপুত্র ব্রিটিশ আগস্ট 1857 সালে ফাঁসি দেওয়া হয়? তিনি রাজপুত্র রাজা প্রতাপ সিং।
কোন ইংরেজ ঐতিহাসিক 1857 সালে মহাবিদ্রোহ মূলত খ্রিস্টান বিরুদ্ধে গোড়া ও ধর্মাবলী যুদ্ধ এবং এ ওয়ার অফ ফ্যানেটিক রিলিজিয়ন অ্যাগেনস্ট অফ দ্য খ্রিশ্চান বলে অভিহিত করেছেন? L.E.R. রিচ। ব্রিটিশ অফিসারদ্বয় 1857 সালে বিদ্রোহকে একটি মূলত অসন্তোষের আড়ালে মুসলিম চক্রান্ত বা হিন্দু মুসলিম কনস্পিরেসি বলে দাবি করেছিলেন। এটা হচ্ছে আউটরাম অ্যান্ড ডব্লিউ টেলর। আউটরাম 1857 সালে সেপ্টেম্বর মাসে ব্রিটিশ সেনাপতি জন নিকলসন গুরুতর আহত হওয়ার পর দিল্লির লালকেল্লায় পুনরুদ্ধারের জন্য চূড়ান্ত নেতৃত্ব দিয়েছিলেন আর্চডেল উইলসন। 1857 সালে বিদ্রোহের সময় উত্তরপ্রদেশের মথুরা অঞ্চলে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে সিপাহী ও স্থানীয় কৃষকদের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি হলেন দেবী সিং। 1857 সালে লর্ড ডালহৌসি যখন কুশাসনের অজুহাত দেখিয়ে অযোধ্যার রাজ্যটিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন, তখন অযোধ্যার সেই স্বাধীন নবাব কে ছিলেন? তিনি হলেন ওয়াজেদ আলী শাহ। উত্তরপ্রদেশের বৌরাত বা বাগপত অঞ্চলে 1857 সালের বিদ্রোহে স্থানীয় জাট কৃষকদের সুসংগঠিত করে এবং ব্রিটিশদের বিরুদ্ধে সফল গরিলা প্রতিরোধ গড়ে তোলা এবং পরে যুদ্ধক্ষেত্রে শহীদ হওয়ার বীরের নাম, তিনি হলেন শাসমল। কোন ব্রিটিশ ঐতিহাসিক ঔপনিবেশিক 1857 সালে ঘটনাকে চরম সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি থেকে সভ্যতা ও বর্বরতার মাধ্যমে সংগ্রাম ও সিভিলাইজেশনস অ্যান্ড বারবারিজম বলে তীব্র অহংকারী উক্তি করেছিলেন? তিনি হচ্ছেন T.R. হোমস। 1857 সালের এপ্রিল মাসে কানপুরের মহান বিপ্লবী নেতা তাতিয়া টোপি তার নরবর অরণ্যের ঘুমন্ত অবস্থায় ব্রিটিশ বাহিনীর কাছে গ্রেপ্তার করে পড়ে কুখ্যাত বিশ্বাসঘাতকতার কারণ দাঁড়িয়েছিল। তিনি হলেন রাজা মানসিংহ। আজকের মতো এটুকুই। আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। পরবর্তীতে এই মহাবিদ্রোহের ওপর ডিটেলস নোটস ভিত্তিক কিছু ভিডিও আমি দেব। আজকের জন্য এতটাই। নমস্কার।